এতদিনে তোথার মৃত্যুর জন্য রুদ্রর দিকে আঙুল তুলল হৈমন্তী। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সাংবাদিকরা চলে আসে কিন্তু ফুলকির দেখা নেই। তখন সাংবাদিকরা রোহিতকে বারবার জিজ্ঞাসা করে। এদিকে লাবুয়ারে খুঁজে আসে কিন্তু কোথাও ফুলকিকে দেখতে পায় না। এদিকে শালিনী এসে হাজির হয়। শালিনী জানায় যে ফুলকি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভয় পেয়েছে, তাই সে পালিয়ে গেছে। এদিকে রুদ্রও এসে হাজির হয়। রুদ্র বলে যে শালিনীর মতো একটা খেলোয়াড়ের সাথে ফুলকির মতো ওই খেলোয়াড় খেলবে, সেই ভয়ে হয়তো লুকিয়েছে। আর ইন্টারন্যাশনাল খেলা, এটা তো যেই সেই খেলা নয়। আর বক্সিং অ্যাসোসিয়েশন থেকে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একদম ঠিক নয়, কারণ এখন লাবণ্য সান্যাল রয়েছে পাওয়ারে। তারই কথা রাখতে হয়তো আজকে ফুলকিকেই ভারতের হয়ে খেলার জন্য নির্ধারিত করা হয়েছে। এটা তো একদম ঠিক নয়। এই সমস্ত কিছু শুনে সাংবাদিকরাও সেটা বিশ্বাস করতে শুরু করে। সেই সময়ই ফুলকি এসে হাজির হয়। ফুলকি বাজনা বাজিয়ে ঢুকে। সে বলে যে সে শালিনী মিত্রর এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছে আর সে দেখিয়ে দেবে। তার স্যার তাকে ট্রেনিং দিয়েছে, সেই ট্রেনিংয়ে সে মর্যাদা রাখবে আর সবাইকে দেখিয়ে দেবে শালিনী মিত্রর সাথেও লড়াই করতে পারে। এটা শুনে শালিনী বলে যে ঠিক আছে, দেখা যাবে ওই বক্সিং রিংয়েই যে তুমি কতটা ভালো খেলতে পারো। আমিও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। এরপর শালিনী ওখান থেকে চলে যায়। এরপর সাংবাদিকরা ওখান থেকে চলে যায়। এদিকে ফুলকি রুদ্রকে জিজ্ঞাসা করে যে জামাইবাবু, আপনি তো বলেছিলেন এই রায়চৌধুরী বাড়িতে কখনোই আসবেন না, তাহলে আজকে কেন এসেছেন শালিনী ম্যাডামের হয়ে? তখন লাবু বলে যে বুঝতে পারছিস না, শালিনীকে সাপোর্ট করতে এসেছে। তখন রুদ্র বলে যে হ্যাঁ, এটা হচ্ছে একদম ঠিক হচ্ছে না, তাই আমি সেটার বিষয়ে কথা বলতে এসেছিলাম। এদিকে পারমিতা জিজ্ঞাসা করে যে ঈশিতা যেটা বলেছে যে তুমি নাকি তোথাকে মেরেছো, এটা কি সত্যি? তোমার মুখ থেকেই শুনতে চাই। তখন রুদ্র বলে যে আমি যা বলবো তোমরা তো বিশ্বাস করবে না, তাই আমাকে কেন জিজ্ঞাসা করছো? এদিকে এই সমস্ত কথাগুলো আড়ালে দাঁড়িয়ে হৈমন্তী শুনে। হৈমন্তী বলে যে আমার রুদ্রর সাথে কথা আছে, তোমরা যাও। এরপর বাড়ির সবাই ওখান থেকে চলে যায়। তখনই হৈমন্তী বলে যে রুদ্র, যে ঈশিতা যেই কথাটা বলেছে সেটা কি ঠিক? আমি জানি না, ঈশিতা তোমার তো লোক ছিল, তোমার সব কথাই সে শুনতো। আজকে তাহলে ঈশিতা তোমার বিরুদ্ধে কেন কথা বলছে? তখন রুদ্র বলে যে মা, তুমিও বিশ্বাস করছো? তখন হৈমন্তী বলে যে ফুলকি যা বলছে একদম তো ভুল বলছে না। তুমি তো লাবুকে ঠকিয়েছো। তুমি লাবুর সাথে সংসার করার সময় ঈশিতার সাথে সম্পর্কে জড়িয়েছিলে, তাহলে ঈশিতা তোমার নামে এখন এই কথাগুলো বলছে কেন? তখন রুদ্র বলে যে তাকে আমি পাওয়ার দিতে পারিনি, তাই সে আজকে আমার নামে মিথ্যে রটনা রটাচ্ছে। তখন হৈমন্তী বলে তাহলে তাকে পাওয়ার দিলে না কেন? তোমার দলের হয়েই তো কাজ করতো, তুমি তো তাকে সব কিছুই দিতে, তাহলে আজকে কেন দিলে না? তাহলে কি তোমার জীবনে এখন শালিনী এসেছে বলে তুমি ঈশিতাকে পাওয়ার দিলে না? এই সমস্ত প্রশ্ন করার সময় তখনই রুদ্র বলে যে মা, তুমিও অবিশ্বাস করছো? তখন হৈমন্তী বলে যে তোমার একটা ভুলের জন্য আমি ক্ষমা করেছি, কিন্তু আমি যদি জানতে পারি যে তোথার মৃত্যুর পেছনে তুমি রয়েছো, আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। তোমাকে দেখিয়ে দেব যে আমি কি করতে পারি। আর সেই দিনটা কিন্তু খুব ভালো একটা হবে না, তোমার জন্য কিন্তু খুব খারাপ হবে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই সমস্ত কিছুর মধ্যে তুমি যেন না থাকো, আর যদি থাকো আমি দেখবে আমি কি করতে পারি। এরপর হৈমন্তী ওখান থেকে চলে যায়। তখন রুদ্র মনে মনে ভাবে যে মাও তো এখন ফুলকির কথাতেই উঠছে, আর এটা যদি হয় আর ফুলকি যদি এইভাবেই থেকে যায়, তাহলে কিন্তু আমার সমস্ত সত্যি ও সামনে নিয়ে চলে আসবে। আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে রুদ্র ওখান থেকে চলে যায়। এদিকে ফুলকি আরে আড়াল থেকে সমস্ত কিছু শুনে জেঠিমার প্রতি তাদের একটা ভালো লাগা তৈরি হয়। বলে এতদিনে যাই হোক জেঠিমা মুখ খুলেছে, রুদ্রদার দিকে আঙুল তুলেছে। সো বন্ধুরা, রুদ্র কি এত সহজে সমস্ত সত্যি সামনে আসতে দেবে, না ফুলকিকে শেষ করতে এই শালিনীকে ব্যবহার করবে বা রুদ্র? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।